যুক্তরাষ্ট্রের H-1B ভিসায় ফি বৃদ্ধির কারণে ভারতের তরুণদের স্বপ্ন ভেঙে পড়েছে। মার্কিন প্রশাসন এই ভিসার ফি বছরে প্রায় $2,000 থেকে বাড়িয়ে $1,00,000 করেছে। ফলে ভারতীয় আইটি ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন যুক্তরাষ্ট্রে কর্মী পাঠানোর ক্ষেত্রে বড় খরচের মুখোমুখি হচ্ছে। মেঘনা গুপ্তা, যিনি ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসের হায়দ্রাবাদের অফিসে কাজ করছেন, তার স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা, কিন্তু নতুন ভিসা ফি বৃদ্ধির কারণে তার পরিকল্পনা স্থগিত হয়েছে। এই পরিবর্তনটি শুধু মেঘনার জন্য নয়, ভারতের হাজার হাজার দক্ষ তরুণের জন্য বড় এক ধাক্কা। ভারতীয় আইটি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে H-1B ভিসার মাধ্যমে তাদের দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে পাঠাতো। 2014 সালে সবচেয়ে বেশি H-1B ভিসা পাওয়া 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি ভারতীয় ছিল, যা 2024 সালে 4-এ নেমে এসেছে। নতুন ফি বৃদ্ধির ফলে একজন কর্মীর ন্যূনতম বেতন সহ নিয়োগ খরচ বেড়ে যায় $1,60,000-এ। ছোট প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর জন্য অনসাইট বা সরাসরি যুক্তরাষ্ট্রে কর্মী পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে মার্কিন কোম্পানিগুলো এখন স্থানীয় কর্মী নিয়োগ বা কাজ অফশোরে পাঠানোর দিকে বেশি ঝুঁকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের উপরও পড়ছে। নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান স্টুডেন্টসদের সুধাংশু কৌশিক জানিয়েছেন, অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই ঋণের বোঝায় জর্জরিত। নতুন নিয়ম তাদের জন্য অবিশ্বাস্যভাবে কঠিন ও অসহনীয় হয়ে উঠতে পারে। অবশ্য বিশেষজ্ঞরা এও মনে করেন, এই পরিস্থিতি ভারতীয় মেধা পাচার রোধের সুযোগ হতে পারে। অফশোর ও রিমোট প্রকল্পে গতি বাড়লে দেশীয় প্রযুক্তি খাতে সুযোগ সৃষ্টি হবে। তবে যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসা কর্মীরা উচ্চ বেতন আশা করবেন, যা নিয়োগে সীমাবদ্ধতা তৈরি করতে পারে। সিলিকন ভ্যালির একজন ভারতীয় প্রকৌশলী বলেছেন, যুক্তরাষ্ট্রে তাদের কাজ প্রযুক্তির সর্বাধুনিক স্তরে, যা ভারতে এখনো পাওয়া সম্ভব নয়। ফলে এই হঠাৎ পরিবর্তন তাদের জীবন ও কর্ম পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলছে। ট্রাম্পের ভিসা নীতি শুধু ভারতের তরুণদের স্বপ্নে আঘাত করছে না, বরং আন্তর্জাতিক প্রযুক্তি খাতের ভারসাম্য ও মার্কিন উদ্ভাবনী ব্যবস্থার উপরও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।